বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে মিক্স চাউ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমি আজকে এখানে মিক্স চাউ রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা চাউমিন সেদ্ধ করে নিয়েছি। তবে আজকে কিন্তু আমি এখানে নিয়েছি হাক্কা নুডল। বেশ এটাকে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। ভালো করে জল ঝরিয়ে এখানে আমি 2 চামচের মতন সয়া সস অ্যাড করব। ঠিক এমনভাবে মিশিয়ে নিতে হবে। আগের থেকে আমি এখানে 2টো ডিম ভেঙে রেখেছি। ডিমের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে আমি একটা মিক্সার তৈরি করে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের থেকে 2টো গাজর সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ গাজরের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, আগের থেকে আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু আমি গাজরের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এখানে নিয়েছি বিনস, ব্রোকলি আর বেশ কিছুটা ক্যাপসিকাম। সম্পূর্ণ সবজিগুলো একটা পাত্রে তুলে নেব। একই কড়াইতে আবার বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। আগের থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সম্পূর্ণ ডিমের মিশ্রণটা অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। তবে ডিমটা কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে। এই নরম করে ভাজার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আপনাদের যদি ডিমের ঝুড়িটা যদি নরম না হয় তাহলে কিন্তু আপনারা এখানে 2 চামচ দুধ অ্যাড করতে পারেন। একই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 থেকে 15 কোয়া রসুন বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ রসুনের টুকরোগুলো অ্যাড করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রসুনটা ভেজে নিতে হবে, অথবা রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ ভেজে নিতে হবে। আগের থেকে 2টো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। পেঁয়াজ এবং রসুন 70% মতন ভেজে নিয়েছি। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা চিকেন কিমা করে রেখেছি।
সম্পূর্ণ চিকেন কিমাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। 2 চামচ সয়া সস অ্যাড করব, যাতে চিকেনের নিজস্ব কাঁচা গন্ধটা না থাকে। আপনারা যদি পছন্দ করেন তাহলে সসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিকেন থেকে কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো বেশ কিছুটা চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছগুলো সাইজে বড় বড় ছিল, তাই আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু বড় বড় টুকরো করে কেটে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। এক চামচ গোলমরিচের গুঁড়ো, তবে এখানে আমি কালোটা ব্যবহার করেছি। আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। সবজিতে কিন্তু আমি আগের থেকে লবণ দিয়ে ভেজে রেখেছি, তাই এই পর্যায়ে আমি 1 চামচ লবণ অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি টমেটো সস অ্যাড করব 2 থেকে 3 চামচের মতো। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে সেদ্ধ করে রাখা সম্পূর্ণ চাউমিনগুলো অ্যাড করে দিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা কিন্তু মাইক্রোওভেনেও করে নিতে পারেন। হাতে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতন মাইক্রোওভেনে রান্না করে নিলেই হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের নুডলসের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আগের থেকে যে ডিম আগের থেকে যে ডিমের ঝুড়িটা করে রেখেছি, সম্পূর্ণ ডিমের ঝুড়িটা এই পর্যায়ে অ্যাড করে দেব।
আবারও বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি চিনিটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এক চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ অরিগানো পাউডার। ডিম থেকে বা চিকেন থেকে যদি কোনো গন্ধ বেরোয় তার জন্য কিন্তু এখানে আমি এক চামচ অরিগানো পাউডার ব্যবহার করেছি। আপনারা এটা পছন্দ করলে ব্যবহার করতে পারেন। এটা দেখতে যেমন ভালো সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এখানে কিন্তু আমি বেশ কিছুটা শসা আর পেঁয়াজের একটা স্যালাড তৈরি করে নিয়েছি। আপনারা যদি স্যালাডে টক দই বা বিট নুন পছন্দ করলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।